এদিকে লিবারেল পার্টির জয়ে স্থানীয় সদস্যদের পাশাপাশি বড় ভূমিকা ছিল দলটির বাংলাদেশি সদস্য ও নেতাকর্মীদের। কানাডা জুড়ে নির্বাচনী প্রচারণায় তাদের ভূমিকা এবং অক্লান্ত পরিশ্রমের ফসল নির্বাচনের এই ফলাফল, এমনটাই মনে করছেন অনেকে, যা আগামী দিনে দলটির তরুণ বাংলাদেশি নেতাকর্মী ও সদস্যদের আরও অনুপ্রাণিত করবে। মার্ক কার্নির নেতৃত্বে লিবারেল সরকার অভিবাসীদের মূল ধারায় যুক্ত করতে আরও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশাবাদ সংশ্লিষ্টদের। কানাডা থেকে আরো জানাবেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি প্রধানমন্ত্রী মার্ক কার্নি বক্তব্য দিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভো। তারা তুলে ধরেছেন তাদের নিজ নিজ প্রত্যাশার কথা এবং আগামী দিনে তারা কানাডাকে কোথায় দেখতে চান সে বিষয়গুলো। যারা সমর্থক রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত, বিশেষ করে লিবারেল পার্টি সরকার গঠন করতে যাচ্ছে, আর এতে তারা ব্যাপক আনন্দিত। যারা লিবারেলের হয়ে কাজ করেছেন, লিবারেল পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন। বহু বাংলাদেশি রয়েছেন বিভিন্ন প্রদেশে যারা লিবারেল পার্টির হয়ে কাজ করেছেন, বিশেষ করে মন্ট্রিয়ালের যারা লিবারেল পার্টির কর্মী রয়েছেন, বিশেষ করে বাংলাদেশি, তারা এই বিজয় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলেছেন আগামী দিনে লিবারেলের হাতকে আরও শক্ত করতে তারা কার্যক্রম পরিচালনায় এগিয়ে যাবেন। লিবারেল পার্টির প্রতি যে কানাডার জনগণের আশা ভরসা এবং বিশেষ করে ইমিগ্রেন্টদের জন্য যে তাদের সৎ চিন্তা রয়েছে বা কিভাবে তাদেরকে কানাডার মেইন স্ট্রিমের সাথে কানেক্টেড করা যায় সেক্ষেত্রে, এবং কানাডার ইকোনমিকে কিভাবে আবার লিফট করানো যায়, কানাডাকে কিভাবে ডেভেলপ করা যায়, সেই লক্ষ্যে মার্ক কার্নি লিডারশিপ এবং তার নতুন যে ক্যাবিনেট তৈরি হবে তারা অবদান রাখবেন। টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে বাংলাদেশি প্রার্থী এএসএম নুরুল্লাহ তরুণ প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তবে তিনি জয়লাভ করতে পারেননি। তবে এএসএম নুরুল্লাহ তরুণ যেই উদ্যম দেখিয়েছেন সেটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং পদত্যাগ করেছেন তার নিজের আসনে হেরে যাওয়ার পর। যখন জাস্টিন ট্রুডো ক্ষমতায় ছিলেন তখন তাদের জোট শরিক ছিল নিউ ডেমোক্রেটিক পার্টি। এক পর্যায়ে তারা তাদের সমর্থন সরিয়ে নেওয়ার পর ভঙ্গুর হয়ে পড়ে জাস্টিন ট্রুডো সরকার। এরপর ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর পদত্যাগ করতে বাধ্য হন জাস্টিন ট্রুডো। এরপর পার্টির কনভেনশনে পার্টি প্রধান হিসেবে দায়িত্ব পান মার্ক কার্নি। মার্ক কার্নির নেতৃত্বে 2 থেকে আড়াই মাসের মধ্যে লিবারেল পার্টি ঘুরে দাঁড়ায় এবং কনজারভেটিভ পার্টির মতো একটি শক্তিশালী দলকে তারা হারিয়ে দেয়। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।